আমরা আজকে একটি ভাগ শিখব। তো এই ভাগটা হচ্ছে একটা ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগ বলতে ভাজ্যটা হচ্ছে ভগ্নাংশ, ভাজক হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই ভাগটা আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা এইভাবে শেখার আমরা চেষ্টা করি। তো ভাগটাকে আমরা 7 ধারা এটাকে ভাগ করব। 7 হচ্ছে এখানে ভাজক, আর ভাজ্য হচ্ছে 0.056। তো আমরা এটাকে যদি ভাগ করি, আমাদের অ্যাকুরেট যেভাবে বইয়ে দেওয়া আছে আমাদের পাঠ্যপুস্তক বইয়ে আমরা সেভাবে ভাগ করব। তো আমরা এখানে পয়েন্ট আছে, মানে দশমিক আছে, দশমিকটা আমরা রাখলাম। তো এখানে আমরা দেখি 7 ধারা 0কে ভাগ দেওয়া যাবে 7 একে 7, মানে একবার দিলে বেশি হয়ে যায়, তাহলে কয়টা বার দিতে হবে? 0 বার। 7 0 0, 7 0 0, 0 থেকে 0 চলে যাবে, 0 0 বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এর আগে কোনো সার্থক অঙ্ক নাই। এখন আমরা পয়েন্টটা উঠিয়ে দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, 7.7। এখন আমাদের কি করতে হবে? এটা আমরা কেটে নিয়ে আসবো, কারণ আমরা একটা অঙ্ক কাটার অধিকার আছে আমাদের। তো আমরা যদি একটা অঙ্ক আমরা কাটি, তাহলে আমাদের কি করতে হবে? একটা 0 আসলো, তাহলে 0-র সাথে আমরা এই 7 ধারা কতবার যাবে? এটাকে একবার দিলে 7 একে 7 বেশি হয়ে যাবে, তাহলে আমাকে দিতে হবে 0 বার। 7 0 0, এখানে 0 থেকে 0 চলে গেলে 0, কারণ এই পাশে সার্থক অঙ্ক নাই, আমি 0 এখানে বসাবো না। তো 0 যদি আমি না বসাই, তাহলে আমাকে কি করতে হবে? পরের আর একটা কেটে নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমি এখানে এই যে সোজা, এই সোজা বরাবর আমি এখানে বসাবো। এটা কিন্তু আমি সোজা বসিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এই 7 ধারা 5কে ভাগ করতে হবে। 7 ধারা যদি আমরা 5কে ভাগ করি, তাহলে কি ভাগ হবে? দেখি তো, যাবে না। একবার দিলে যদি আমরা একবার দিই, একদম ছোট সর্বনিম্ন কত আছে? 1। আমরা যদি একবার দিই 7 একে 7, তার বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু একবার আমি দিতে পারবো না, আমাকে 0 বার দিতে হবে। 7 0 0। এবার আমরা বিয়োগ করি, 5 থেকে 0 চলে গেলে কত থাকবে? 5 থাকবে। তাহলে কি করতে হবে? আর এখানে কোনো কাজ নাই, তার মানে আমি পরেরটা কেটে নিয়ে আসবো। আমি যদি এটা এখানে কেটে নিয়ে আসি, কত হচ্ছে এখানে? 56। এখন আমরা এই 56কে আমরা যদি গুণ দিই, মানে 7 কতবার যাবে? 7 একে 7, 7 দ্বিগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। তার মানে 7 8 56। তাহলে আমাদের 56 থেকে 56 চলে গেলে এখানে 0 0 আমরা বসাই না, তার মানে এই পাশে আর কিছু নাই, এই কারণে আমরা 0 এখানে বসালাম। তো আমাদের উত্তরটা কিন্তু এটা হয়েছে। তো এখন আমাদের হচ্ছে আমরা সঠিক নিয়মে একটা ভাগ করতে পারলাম। অনেকেই যে 0 0 চলে নিয়ে যায়, এটা পয়েন্টে কেন যায়, এটা কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে নাই।